জাহান্নাম আপনি আমার জন্য উট পেতে বসা। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে ধরার জন্য, সীমা লঙ্ঘনকারীকে ধরার জন্য। তাই সাবধান সাবধান, মালিকের নাফরমানি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। প্রতিটা কথা এখন শুনতেছি, মাহফিলের পরে আবার শেষ। যতক্ষণ শুনে ততক্ষণের ভরে শেষ। আমার যুবক ভাইয়েরা, বাংলাদেশে বহু আলেমরা ওয়াজের মাধ্যমে, মসজিদের মিম্বরের মাধ্যমে আপনি আমাদেরকে বারবার বারবার শুধু একটা মেসেজ দিয়া যাচ্ছে, দুনিয়া থাকার জায়গা নয়, এটা চিরস্থায়ী নয়। এতভাবে বোঝানোর পরেও মন গড়া জিন্দেগি চালাই রে, যেমনে মনে সায়নে চলে। কারো কথায় আমার কানে আসে যায় না। আল্লাহর নাফরমানি করতেছে করতেছে, এই লোকটা যে ভালো হবে এমন লক্ষণ বোঝা যায় না। ওয়াজ নসিহতে তারে ধরে না। আল্লাহ কয় সীমা লঙ্ঘন করছস, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীদের জন্য ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য লাবিসিনা ফিহা আহকাবা। আমার যুবক ভাইয়েরা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য কি ব্যবস্থা? লাবিসিনা ফিহা আহকাবা। সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য জাহান্নাম যুগের পর যুগ, যুগের পর যুগ। মনে করছেন বাংলাদেশে যদি অপরাধ করি, জেলের ভিতরে নেওয়ার পরে কিছুদিন রিমান্ডে রাখার পরে চালান করে দেওয়ার পরে 2-4 বছর পরে তো আমরা জেল থেকে বাইর হইতে পারি। আর যদি ক্ষমতা থাকে, বড় ভাই ছোট ভাই থাকে, পাওয়ার থাকে, নেতা থাকে, দলের লোক থাকে, তাহলে একটা ফোনের মাধ্যমেই দেখা যায় সাজা মাফ। বাস্তব না বাস্তব? বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, দলের লোক হইলে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ। সীমা রেখা নাই, অনন্তকালের জন্য সেখানে অবস্থান করবা। বলুন, একটা মোমবাতি মাঝে মধ্যে আগুন লাগাইয়া মোমবাতির সামনে বসে থাকবেন, বসে মাঝে মধ্যে হাত দিবেন, হাত দিয়া দেখবেন কতটুকু সময় আগুনের উপরে রাখতে পারেন। রাখতে পারবেন 1 মিনিট, 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর্যন্ত মোমবাতির আগুন আমাদের আঙ্গুলের মাথায় লাগানো যায় না, সহ্য করতে পারি না। আর আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবা। আমার যুবক ভাইরা, আবারও বলছি সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। এরপরে শুনেন, আমার আল্লাহ বলেন বান্দারে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলে বান্দা শুন, এমন একটা জায়গায় তোদেরকে আমি রাখবো, আগুনের ভিতরে তোদেরকে যখন ঢুকাবো কলিজাটা পর্যন্ত পুড়ে যাবে। দুনিয়ার আগুনে চামড়া পুড়ে যায় গো, দুনিয়ার আগুনে গোশত পুড়ে যায়, আর জাহান্নামের আগুনে কলিজা পুড়ে যাবে। সেখানে যাওয়ার পরে মনটা চাইবো একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য। জাহান্নামের চিৎকার দিয়ে বলবে মালিক, কলিজা পুড়ে গেছে গো, আল্লাহ একটু পানি 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 বইলা চিৎকার শুরু করবে। হায়রে, এমন ভাবে চিৎকার দিবে, আল্লাহর নবী বলেন এটা 1000 বছর পর্যন্ত হইতে পারে, শুধু পানির দরখাস্ত চলতে থাকবে। কি মনে করছেন আমি আমার বাপ দাদার কিচ্ছা কইতেছি?
ডাইনে বামে আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন একটা কথাও কোরআনের বাহিরে বলতেছি না। এই পানির দরখাস্ত চলবে 1000 বছর পর্যন্ত। ঠান্ডা পানির জন্য মানুষ চিৎকার দিবে, আল্লাহ কলিজাটা পুড়ে গেছে, একটু ঠান্ডা পানি দেন, কলিজাটা ঠান্ডা করি, তৃষ্ণা নিবারণ করি। আল্লাহ কি জবাব দিব জানেন? 1000 বছর পর্যন্ত আল্লাহ কোনো সাউন্ড নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা রে কিসের আওয়াজ? আল্লাহ ফানিসা, জাহান্নামীরা ফানিসা। আল্লাহ তখন বলবে, বান্দা শুন, আমি কি তোদেরকে নিয়ামত কম দিছিলাম? বলুন আল্লাহর নিয়ামতের অস্বীকার করতে পারবেন? নামাজ পড়েন আর না পড়েন, গুনাহ করি যেটাই করি, অস্বীকার কি করতে পারবো? فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলে, বল বান্দা কোন 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 নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। আমি তোরে এত 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 নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ কয় আমার প্রত্যেকটা বান্দা বান্দিরে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। এত নিয়ামত পাইলি 60-70 বছর হায়াত দিলাম, 60-70 বছর হায়াত দিলাম, রাইতে দিনে 24টা ঘন্টাও দিলাম। বান্দা তোর সব সেক্টরে সময় আছে রে, বন্ধু বান্ধব রে নিয়ে আড্ডা মারার সময় আছে, দোকান পাটে গল্প করার সময় আছে, বাংলাদেশ ইন্ডিয়ার খেলা দেখার সুযোগ আছে, বিপিএল আইপিএল দেখার সময় আছে না নাই? ও কথা কয় না, ঘন্টার পর ঘন্টা বইয়ে টিভি দেখে। বাংলাদেশের খেলা চললে, ইন্ডিয়ার খেলা চললে সারা রাত বইয়ে দেখে, সময়ের অভাব নাই। কিন্তু আপনি যদি বলেন আসেন না মসজিদে যায়, হুজুর আমার সময় নাই, মসজিদের কথা বলে কি তা কয়? সময় নাই। আপনার মতো আজাইরানি মসজিদও খায়, মসজিদও ঘুমায়, আপনার কোনো কাম কাজ আছে? আমরা কত কাম, কত কাম, বেচারা কত ব্যস্ত, গিয়া দেখেন টিভি দেখে, খেলা দেখে ঘন্টার পর ঘন্টা। এখানে তার সময় আছে, বন্ধু লয় আড্ডা মারার সময় আছে? সময় নাই শুধু বান্দা আমার বেলায়, অথচ সময়ের মালিক কে? আল্লাহ হয় সময়ের মালিক তো আমি দিলাম সময়, আমারই দেশ না, আমার দেওয়া সময় ইন্ডিয়ারে দেয়, আমার দেওয়া সময় পাকিস্তানকে দেয়, আমার দেওয়া সময় বাংলাদেশকে দেয়, কিন্তু আমার দেয় না। আল্লাহ কয় বান্দারে 60 বছর, আরে 70 বছর হায়াত দিলাম গো, রাইতে দিনে আমি 24টা ঘন্টা সময়ও দিলাম। তুই দিয়ে আমার দেওয়ার সময় সব সেক্টরে ভাগ করলি, আমার সময় বন্দা তোর সময় নাই, নামাজ পড়ার সময় সময় নাই, ইবাদত বন্দেগীর সময় নাই, ওয়াজ মাহফিলের সময় নাই, সময় আছে খেলাধুলায়। আল্লাহ কয় দুনিয়াতে কত নিয়ামত দিছি, এই যে প্রচন্ড এখন গরম চলতেছে, গরম না প্রচুর গরম, আমাদের ব্রেইনে কয় যে গরমের সময় পানি গরম হইব টিউবওয়েলে, ঠিক না? নিয়ম তৈরিও, প্রচন্ড গরম পানিও গরম হইতো, কিন্তু আল্লাহর কি কুদরত, গরমের সময় পানি হয় ঠান্ডা। সুবহানাল্লাহ বাড়িতে হলে কেমন হয়? হইবেন না, একসাথে জমায় রাখবেন। যদি আমার সামনে সুবহানাল্লাহ জুড়ে এখন যদি আমার দাম বাইরে জায়গা মহা সমস্যা না, দায়রা বুড়াই এখন আমার দাম বাড়াইতে হবে। বলুন এই যে পানি টিউবওয়েলতে সাপ দিয়া তুলি, গরমের সময় পানিটা গরম হইবার কথা, কিন্তু এটা হয় ঠান্ডা, যত সাফে তত ঠান্ডা হয়। সুবহানাল্লাহ, এটা আমরা ব্রেনে ধরো। আচ্ছা প্রচন্ড ঠান্ডা, মনে করেন শীতে কাঁপতেছে মানুষ, চাদর মতো লাগায় মরিদা বইছে, হিসাবে তো টিউবওয়েলের পানিটা তখন বরফের মতো বেরিবার দরকার ছিল। দেখবেন টিউবওয়েলের পানি গরম, তার কোনো কিছুই নাই, সব বরবাদ। আরেকটা বিষয় হলো ঈমান হলো একটা অ্যাকাউন্ট, যেমন আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করি না, অ্যাকাউন্টটা করছি, এরপরে না টাকা ঢুকায়,
আমার কথা একটু বুঝেন তো আপনারা, একটু হানা কইবেন। আপনার বাসা আর আমার বাসা এক বাসা, কোনো বেশ কম না। একটু হানা কইলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, যেন আমার কথা রিসিভ হইতেছে। প্যান্ডেলে আওয়াজ আছে তো ইনশাআল্লাহ? একটু হানা কই। দেখেন, ব্যাংকে অ্যাকাউন্ট করি, তারপরে টাকা ঢোকাই। আচ্ছা, অ্যাকাউন্ট না করলে টাকা ঢোকানো সম্ভব? টাকা কই রাখবে? আগে তো একটা অ্যাকাউন্ট করতে হবে। ঈমান হলো একটা অ্যাকাউন্ট, আর আমল হলো তার রিসার্চ। আগে ঈমান দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এরপর অন্যান্য ইবাদত যা করবেন এই অ্যাকাউন্টে জমা হবে। ওনা মানে যদি ঈমানই না থাকে, আপনি নামাজ পড়লে কামাইব? আপনি অ্যাকাউন্ট নাই, ব্যাংকে গিয়ে টাকা লয়ে খারে থাকবেন, আপনি কই জমা রাখবেন? কেউ জমা রাখবেন না টাকা? ঈমান নাই, আপনি নামাজ দিয়ে কি করবেন? ঈমান নাই, আপনি রোজা দিয়ে কি করবেন? ঈমান অ্যাকাউন্ট থাকার পরে না আপনার বাকি নেক আমলগুলো এই অ্যাকাউন্টে জমা হয়। এই জন্য প্রথম শর্তই হলো বান্দা তোমার ঈমান আনতে হবে। কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু। ঈমান আনবো কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু। তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমান ওয়া আমিলুস সালিহাত। দেখেন, আগে কিন্তু ঈমানের কথা কইছে, এরপরে সালিহাত বলতে নেক আমল। ঈমান হইল অ্যাকাউন্ট, পরে হইল গিয়ে নেক আমল। আল্লাহ আগে ঈমান আনো, এরপরে নেক আমল। এই পৃথিবীতে টাকার জায়গা না, এটা আমরা সবাই জানি, মোটামুটি বুঝে লাইছি আমরা, ঠিক না? সবাই বুঝে লাইছি। নামাজ পড়ি আর না পড়ি, আকাম কুকাম যাই করি, কিন্তু একটা জিনিস আমরা বুঝি যে টাকার এটা জায়গা না, থাকতে পারবো না। দাদা থাকছে না, বাপ থাকছে না, আমি থাকবো কেন? আমাদের অনেকের দাড়ি ছিল আমাদের মতো কালো, সাদা হয়ে গেছে, তার মানে 100% আমার সিগন্যাল দিতেছে যেখানে টাকার জায়গা না। এটা সবাই বিশ্বাস করে। থাকবো না, আমরা চলেই যাবো। চলেতে যাইবে, ব্যবস্থা করে তো যাইতে হইব। যেই ব্যক্তিটা বিদেশ থাকে, সে 3 বছর পরে দেশে ফিরবে, এটা নিশ্চিত। দেশে আসার পরে যদি ওখানে না খামাইয়া আসে, টাকা পয়সা রোজগার করে না আসে, দেশ ভাই 4 দাম আছে, কথা হয় না? প্রবাসীদের ততক্ষণ পর্যন্ত দাম আছে যখন প্রবাসীরা টাকা কামায়। বাস্তব না বাস্তব? প্রবাসীরা হলো আমাদের জন্য একটা টাকার মেশিন। মানে ফ্যামিলির মানুষ মনে করে যে এটা হইলো টাকার মেশিন। ভাই চিল্লাচিল্লি করতেছেন? আরে একটা খাসা জিংলা লন ফতফত দিতে পারে, ওয়াজ শুনে না ওখানে বই গে কথা বলে। চিন্তা করছেন নি? খাসা জিংলা দিয়া দিতি কুলাহান কয়েকটা শয়তান ওগল দিকে বর করছে। প্যান্ডেলের ভিতরে তো শয়তান ঢুকতে না, এখন যারা বাইরে থাকে এরা উঠে গিয়ে বর করে। এই জন্য দেখবেন এরা লাড়াছাড়া করে বেশি। মেহরবানি করে শয়তান খান দূর পার আগে প্যান্ডেলে পেয়েছেন গিয়া এই বুঝছেন। তো প্রবাসীদেরকে আমরা মনে করি টাকার মেশিন, এটা ফ্যামিলির মানুষ মনে করে। যতদিন সে টাকা পাঠায় ততদিন ফ্যামিলির কাছে তার খুব দাম। টাকা না পাঠাইলে মার কাছেও দাম নাই, বাপের কাছেও দাম নাই, বোনের কাছেও দাম নাই, ভাইয়ের কাছেও দাম নাই, স্ত্রীর কাছে পর্যন্ত দাম নাই। এই হলো প্রবাসীর জীবন। তো টাকা পয়সা যখন খামায় আসে, 4-5টা লাগেজ থাকে, তখন দেখবেন আত্মীয় স্বজন একেবারে গাড়িতে জায়গা হয় না, একটার কুলে আরেকটা বৈশা এরপরে যায় রিসিভ করে আনতো। যায় যে বুঝে গেলে কোনো একটা কিছু না হয়, অন্তত সাবান তো একটা পাওয়া যাবে, শ্যাম্পুর বোতল তো পাওয়া যাবে। এই দেখবেন গাড়ি বইরা যায়। আর যদি আমরা ফোন দিয়ে এখন যে আমার অবস্থা খুব খারাপ, জেল খাইতে আইছি, টাকা পয়সা নাই, আমার তোমরা রিসিভ করে, দেখবেন কেউ জানে তুই একটা কাজ কর, গুলিস্তান গিয়া লোকাল বাস উঠে আয় করবারে। বাস্তব না বাস্তব? তো ভাই, পৃথিবীটা যদি এরকম স্বার্থপর হয়, টাকা ছাড়া কারো কাছে মূল্য নাই। আপন মা বাবা দেখবেন আমরা মূল্যায়ন করে না টাকা না থাকলে। বাস্তব তো ভাই, আমরা বাস্তব কামাই করার পরে দেশে আসলে আপনার দাম আছে, সুনাম আছে, শ্বাস চলে যাবেন, মানুষের চা খাওয়ায়, দোকানে গেলেন সবাই মুসাফা করে, কি বাপ সাপ যে বেটা বিদেশ থেকে আইছে, কারণ টাকা আছে। কারণ দোকানে বইয়া চা খাইতেছে, বিলটা যে হে দিব এটা হেরাও বুঝে, অর্ডার দে ভাই সব আইসে বিদেশ থেকে, বিল যে হে দিব যাই নিউ অর্ডার দে। আপনার কাছে টাকা না থাকলে মূল্যায়ন। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা নেক আমল অর্জন করে নাই, পরকালে তাদের 4 পয়সার কোনো দাম নাই।
দুনিয়াতে টাকা থাকলে যেমন দাম আছে, পরকালে হবে নেকির খেলা। যার যত বেশি নেকি তার তত বেশি দাম। জান্নাত কিন্তু সবার একরকম হবে না। ভিআইপি আছে, হ্যাঁ, নরমাল আছে, ভিআইপিও আছে। যত বেশি ইবাদত বন্দেগী তার জান্নাত তত ভিআইপি হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মূল অ্যাকাউন্ট হলো ঈমান, এরপর হলো নেক আমল। আল্লাহ নিজেই বলতেছে তোমরা কি করো, ঈমান আনো আমি আল্লাহর উপর। তো ভাই বলুন, আমরা কি অনর্থ পাইছি দুনিয়া? খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া। হাতি আমরা থেকে বেশি খায়, গাদা হারা দিন ঘুমায়, তো খাইবার লেগে তা হাতি বানাইলি যথেষ্ট, ঘুমাইবার লেগে গাদারে বানাইলি যথেষ্ট। আপনি আমারে কেন বানাইলাম? অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া কথা কইন, উদ্দেশ্য ছাড়া। আমরাও যে মাহফিল আসছি, আমার উদ্দেশ্য আছে। প্রত্যেকটা কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নাই। আল্লাহ আমরা অনর্থক পাঠাইছেন। আল্লাহ এই কথাটা কোরআনে নিজেই বলে বলেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ নিজেই বলতেছে, তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করো যে তোমরা আমি অনর্থক পাঠাইছি? কখনো না। যদি ভাবতেছ তাহলে ভুল। অনর্থক আমি বানাই নাই। এখন আপনি যদি আল্লাহতে বানাইছেন কেন বানাইছেন? খাইবার লেগিয়া, ঘুমাইবার লেগে, রাজনীতি করবার লেগে, টেন্ডারবাজি আর সাদাবাজি করবার লেগে বানাইছে। আল্লাহ এটা বলে দিছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ। বলুন কার গোলামি করবেন? আল্লাহর গোলামি। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমরা যদি মনে করি অনর্থক আমাদেরকে বানাইছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগান দিয়ে যদি চলি তাহলে এটা আমাদের সিদ্ধান্ত ভুল। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। আমার যুবক ভাইরা, ইবাদতের জন্য বানাইলো, ইবাদতের জন্য বানাইলো। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ বলেন আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দার গোলামির জন্য। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, গাছ আমাদের গোলামি করে রে, গাছ আমাদের গোলামি করে, ফল দেয় আমাদের কাজে আসে, তাই গাছ আমাদের গোলামি করে। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সেই সূর্যটা আমাদের গোলামি করে। সূর্যটাও আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, সাগর নদী নালা আমাদের গোলামি করে। আল্লাহ বলেন, তুই যদি আমার গোলামি করস, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বান্দা তোর গোলামি করবে। কিন্তু শর্ত হলো আমরা গোলামি করতে হবে কার? আমরা শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলামি করব। মালিকের গোলামি যদি আমরা করি তাহলে সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবে। মাখলুকাত আমাদের গোলামি করতে বাধ্য, কারণ আমরা যদি মালিকের গোলামি করি,
মালিকের সমস্ত সৃষ্টি জগৎ বান্দা তোর গোলামি করতে বাধ্য। এজন্য আমাদের প্রথম নাম্বার হলো ঈমান, এরপরে হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল, ঈমানের পরে নেক আমল। এই দুইটা লইয়া যদি কেউ কবরে যায় রে, আল্লাহ হয় ওয়াদা দিলাম শান্তির অভাব না। আর যদি দুনিয়াতে আসার পরে আমাদের পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে যাব এমন কোন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আমরা যে মরে যাব, আমরা যে চলে যাব, আমরা চলাফেরা ওঠা বসা দেখলে বুঝুই জানা যে আমরা যে মরে যাবো। বুঝা যায়? মাইরা লাও, দইরা লাও, খাইয়া লাও, টেন্ডারবাজি করো, সাদাবাজি করো, হের দোকানে হামলা করো, হের কাছে সাদা দাও, বুঝা যায় হে মরতো না। এর এমন ফাঙ্কা গজাইছে হে মরতো না। এর লেগে লক্ষণে কয় না যে হে মরব। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। দুনিয়াতে আসা যেমন সত্য, যাওয়াটাও সত্য। আসছি আবার চলে যাব, মাঝখানে তাহার কোনো সুযোগ নেই। আল্লাহ কয় পৃথিবী আমি বানাইছি অল্প সময়ের জন্য, বান্দা তোরে পাঠাইলাম শুধুমাত্র একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে যদি ভাস করস, তোর রেজাল্ট যদি ভালো হয় পরকালে জান্নাত পাবি, সুবহানাল্লাহ। আর যদি মন গড়া তুমি চলো যেমনে মনে চায়, আল্লাহ হয়তো আরো কাহিনী আছে, শোনো। ওই আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মন গড়া যদি চলো তাহলে শুনো, ভালো করে শুনো, নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে বসা। কি পেতে বসা? জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে বসা। যদি তুমি আমি মন গড়া জিন্দেগি চালাই আর যেমনে মনে চায় এমনে চলি, আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য ওত পাইতে বসে রয়েছে। জায়গা সাইজ করে লেব। লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কারা করলো রে? সীমা লঙ্ঘন তো তারাই করলো যারা আল্লাহর কথার অবাধ্য হইয়া চলে, মালিকের নাফরমানি করে, নবীর তরিকায় চলে না, আল্লাহর হুকুম মানে না। মন গড়া জিন্দেগি পিপাসা নিবারণ হইতো না, তুই হায় উতাস করতি। আমি আল্লাহ এই গরমে তোরে ঠান্ডা পানি দিয়ে দিছি ব্যবস্থা কইরা, সারাদিন গরমে এক গ্লাস পানি খাইলে কলিজা ঠান্ডা। নিয়ামত কার? আর প্রচন্ড শীতের মধ্যে যদি পানি বরফ বেরিত তার খাইবেন নি পানি? আল্লাহ কয় সব পানিটা দিছি গরম কইরা, প্রচন্ড ঠান্ডা হইলেও পানিটা খাইতে খুব স্বাদ, গরম পানি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই যে 60 বছর 70 বছর এইভাবে টিউবওয়েলে পানি খাইলি, আমার এত নিয়ামত তুই ভোগ করলি, তো শেষে তুই আমার লাগে কি করলি? সারা দিনের 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আল্লাহরে দেওয়া তো সময় নাই। কিন্তু ফাঁকনা ফাঁকনা আল্লাহ বললে মনে হয় খাঁচা খুঁচি দিয়ে আধা ঘন্টা বেরিতে পারলে রাগ একটু কম লইলাম আমরা, অতিরিক্ত ফাঁকনামি করে। কিন্তু সারা 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আল্লাহর জন্য না মসজিদ না ভালো কোনো কাজ, যত আগাম পোকাম আছে সব কামও থাকে। কিন্তু এর ফাঁকনা ফাঁকনা কথা বড় মারাত্মক, বাস্তব না বাস্তব। আল্লাহ ফাঁকনা কথা বাইর করবো না, ফাঁকনা কথা আমি বাইর করবো। যখন মানুষ শিক্ষা শুরু করবো, আল্লাহ একটু ফানির লেগে চিল্লাইব, ফানির লেগে যখন চিৎকার শুরু করবে, আল্লাহ কইব এখন বান্দা 1000 বছর পর্যন্ত চিল্লাইছে যে আল্লাহ একটু পানি দিবেন। আল্লাহ কয় বহু পানি খাওয়াইছি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই মানুষগুলো ঠান্ডা পানির জন্য চিৎকার দিবে 1000 বছর পর্যন্ত মালিকের কাছে।
1000 বছর পর্যন্ত মালিকের কাছে শুধু পানি পানি বলে চিৎকার দিবে, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে কথা কয় না। কথা কইব ফিয়েসের সাথে, জিব্রাইলের সাথে। কিন্তু ঘটনা কি বলে, আল্লাহ এরা পানি চায়। আল্লাহ বলেন দুনিয়াতে আমি কত ঠান্ডা পানি দিলাম, খাইলো, একবারও খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো না। কত পানি দিলাম হিসাব নিলাম না, আর আজকে আমার কাছে পানি চায় ঠান্ডা। দে জনমের পানি খাওয়াই দে, খাওয়া জনমের পানি। কি পানি খাওয়াইব? এরপরে আয়াত আল্লাহ খাইতেনি পানি খাওয়াইব জনমের খাওয়া। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমরা যখন ঠান্ডা পানি চাইবেন আল্লাহ ইল্লা হামিমা ওয়া গাসসাকা, খাওয়া জনমের খাওয়ানি খাওয়া। কি খাওয়ানি খাওয়াইব? জাহান্নামের ভিতরে যত মানুষ গেছে এরারে যে আগুন দিয়ে পুরাইব। গ্রিল খাইছুনি? গ্রিল মুরুখ দিয়ে পুরাইটার কিতা করে? হ্যাঁ, দেখবেন দুইটা রডের মাঝখানে, এটার মাঝখানে তো আছে, এটার এইটা করে আগুন দেখছুন না আপনারা? এটা কতক্ষণ পরে দেখবেন এটার ভিতরে যে মশলা টসলা দিছি আগুনে ফুরে আর টপ টপ করে নিচে পড়ে। আমি দেখছি হইতেছে নিচে পড়ে, এটা আমার নিচে একটু জমা হয়। তো লাস্টে দেখবেন যখন এটা খাইটা দেয় তখন আবার নিচ থেকে একটু লাগাই টাকায় দেয়, ভালো টাকা। ঠিক তেমনি ভাবে মানুষকে জাহান্নামের আগুনে যখন পুরাবে, মানুষের শরীর থেকে পানি বাহির হবে, পুষ বাহির হবে, রক্ত বাহির হবে, এটা দূষিত। আগুনে ফুললে কি বালা রক্ত বাইর নি? এরা যদি কথা কয় না, ঘটনা কিন্তু বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগলে 3টা বললাম আমার সাইরা দিতাম। আপনারা বিরক্ত বুঝালাইছেন না? আওয়াজে তো কয় যে হুজুর সাইরা দিন, আপনারা আওয়াজ দিও। চিন্তা করছেন নি জাহান্নামের ভিতরে আগুন যাচ্ছে পূর্ব, এটা কি বালা পানি বেরিব? দূষিত রক্ত, ফুজ আর বিষাক্ত পানি এই শরীর থেকে গ্রিলের মতো একেবারে ফুটতেছে। এটি জমা হয় কোথায়? জাহান্নামের নিচে গিয়ে জমা হইতেছে। জমা যে হয় নিচে তো আবার আগুন। এই জমাকৃত বিষাক্ত পানি আর রক্ত আর ফুজিটা আবার আগুনের দ্বারা টকবক 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 করতেছে। ভাত রান্নলে যাবে উত্তরায়, উত্তরাইতেছে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, এরা না পানি চাইছে? বলো হ, তেনে এখান থেকে গুদুর পানি খাওয়াই দে। চিন্তা করেন 1000 বছর পর্যন্ত আলী ফানি 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 করে চিৎকার দিচ্ছে। এখন কি পানি খাওয়াইব? নিচের এই রক্ত ফুস এগুলা লোহার পেয়ালা দিয়া নিয়ে দিল পানি খাইতে। এখন এই ব্যক্তিটার এত পিপাসা, কলিজা পুড়ে যাচ্ছে পানির পিপাসা। পানি কি ঠান্ডা না গরম দেখার সময় আছে? কথা হয় না, ঠান্ডা না গরম এটা দেখার টাইম নাই। পানি পাইছে বাস ঘর করে ডালা শুরু করবে। যেই মাত্রই পানি মুখের ভিতরে নিয়ে ঢুকাইছে, গলা পর্যন্ত গেছে। কেমন গরম! জাহান্নামের টকবগে আগুনের গরম। নাউজুবিল্লাহ। আচ্ছা, ফুটন্ত পানি আমরা যে চুলার মধ্যে দড়াই, এই ফুটন্ত পানি আপনি আমি 1 গ্লাস খাইতে পারো? সুবহানাল্লাহ, এটা কল্পনা হলো তুই মাথা নষ্ট করবে। আর এটা জাহান্নামের আগুনের টকবগ গরম। এটা যখন খালি বান্দা পান করব, এখান থেকে নিয়ে গলা, মুখ, জিহ্বা যা আছে, ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তাতে বাইরে শুরু হইবে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, একটা কথাও মন গড়া নয়, মন গড়া নয়, একটা কথাও নয়, সব আল্লাহ কোরআনে বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে, যেই পানি পান করার পরে বান্দা একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল। এমন একটা পানি দিলেন, পানি চাইলাম কলিজা ঠান্ডা হওয়ার জন্য, আর এমন এক পানি দিলেন গো মালিক, পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি আমার পায়খানার রাস্তায় বাহির হইছে। এতটা কষ্ট, চিৎকার শুরু করবে, মালিক এমন পানি আপনার কাছে আমরা চাই নাই। আল্লাহ হয়তো এর চেয়ে বালা পানি তোরে দেওয়া দিব। তোরে না 60 বছর আমি ঠান্ডা পানি খাওয়াইলাম, 60 বছর মিষ্টি পানি খাওয়াইলাম, ঠান্ডা পানি খাওয়াইলাম। এখন কত সিস্টেম বাইরেছে, ঘরের ভিতরে ফ্রিজ আছে, নরমাল আছে, এরপর আবার ডিপ আছে। অল্প ঠান্ডায় যাদের ফুসে না, এটা ডুবায় ডিপ
ডিপ থেকে বরফ বাইর করে, ওরে বাপ রে বাপ, কত আনন্দ! আমরা আকাশে বাতাসে উড়ে, আমরা আনন্দ দেখলাম। নরমালে আমরা ফুসে না ওইটা ডিফোটো খায়, ডিফোটো খায়, এটার বাইরে বরফ বানায়, এরপরে কয়টার মধ্যে লেবু দেয়, এরপরে চিনি দিয়ে লাড়া দিয়ে পরে খাই। খাওয়াইছে আল্লাহ, জনমের খাওয়ানি হয়েছে আমরা। আল্লাহ হয়তো খাওয়াইছি না, খাওয়াইছে। তা আমার গোলামি করছ, 60 বছর তোর হায়াত দিলাম, আমার তো মানে আমত খাই, আমারই নাফরমানি করলি, একবারও তুই আমারে সময় দিতে পারলি না। টিকেট খেলা, ওই যে কি কয়, ভারত পাকিস্তানের খেলা দেখার সময় ঘন্টার পর ঘন্টা তুই টিভির সামনে বসে রইছস, তোর সময় আছে? আর তুই ওখানে আমার কোরআনের কথা শুনবি, তোর সময় নাই। তুই নামাজ পড়বি, তোর সময় নাই। তুই ইবাদত করবি, তোর সময় নাই। কিন্তু আখামো তোর সময় আছে। আবার আমার কাছে নি পানি চাস, খা, জনমের খাও, শিক্ষার দিব। এমন শিক্ষা শুরু করছে আল্লাহ, এমন পানি আপনার কাছে চাই নাই গো, এই পানি আপনার কাছে চাই নাই আল্লাহ। পানি খাওয়ার আগেই ভালো ছিল, পানি খাওয়ার পরে আমাদের নারী বুড়ি সব বাহির হয়ে গেছে। আল্লাহ কই দিত এরমই তো, একবারে খারাপ না। এরপর আল্লাহ কয় জাযাউ ওয়াফাকা, এই জায়গাটা শুনেন, জাযাউ ওয়াফাকা। আল্লাহ এখন যে উত্তরটা দিছে, এরা যখন শিক্ষার শুরু করছে যে আমরা কলিজা শেষ, আমরা নারী বুড়ি শেষ, আমরা সব বেরিয়ে গেছি, তখন আল্লাহর পক্ষ থেকে যে বার্তাটা আসছে, জাযাউ ওয়াফাকা, রে অহন বুঝ মজা কেমন লাগে। আপনারা কথাটা বুঝতেছেন না? আমার এটা সাংঘাতিক একটা কথা। যদি আপনারা এটা স্বাভাবিক মনে করছে, একটা হলো কি পরিমাণ জাহান্নামের শাস্তি, একটা হলো পানির বদলে আবার বিষাক্ত পানি, তাও গরম। আবার যিনি পান করেছে উনি আবার উল্টা আমাদেরকে কেমন একটা সিস্টেমে বলবে যে এখন বুঝ মজা কেমন লাগে। এতক্ষণ তো শারীরিক কষ্ট পাইছে, আল্লাহর এই কথাটা এই মানুষটার মানসিক শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর কথাটা সবচেয়ে বেশি শাস্তি হবে তার যখন মালিক বলবে মজা বুঝ কেমন লাগে। আপনি যদি আগুনে পুড়েন, আপনি তো শারীরিক কষ্ট পাইতেছেন, দাঁড়ে যে দাঁড়াই রয়েছে সে যদি বলে মজা বুঝ কেমন লাগে, কষ্ট আরো বেশি লাগবে নি? আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতেছে, কলিজা শেষ, নারী বুড়ি বেরিয়েছে, আল্লাহ কয় বুঝ মজা কেমন লাগে। খুব নাফরমানি করছিলি, কত ওয়াজ বক্তারা তোদেরকে করছে, কত ইমাম মিম্বরের মসজিদে বসা তোদেরকে জান্নাত জাহান্নামের বয়ান শুনাইছে, তোরা মসজিদ দিয়ে বাইরে ঘটেন কিয়া? হে মসজিদ দিয়ে বাইরে বুড়ি আঙুল দেখায়। আল্লাহ কয় হন বুঝ মজাটা কেমন লাগে। এই কথাটা আরো ভয়ঙ্কর হবে, এই কথাটা জাহান্নামীদের জন্য এটা বিশাল এক শাস্তি। এরপর আল্লাহ বলেন ইন্নাহুম কানু জাযাউ ওয়াফাকা লা জাযাউ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরপর আল্লাহ বলেন নিজেদের অপকর্ম, নিজেদের যে তোমরা অপকর্ম করছিলা, এটাতে ডাক্কা রাখার চেষ্টা করছিলা, তোমরা কি মনে করছো আমি এগুলা লুকায় রেখে দিছি? এগুলা লুকায় রাখি নাই, তোমাদের কৃতকর্মের পূর্ণ ফল আমি তোমাদের সামনে প্রকাশ করছি। তার মানে আমরা যা করতেছি পুঙ্খানো 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 আল্লাহর কাছে হিসাব আছে নি? কথা কই না দি? আল্লাহ তোমাদের কৃতকর্মের পূর্ণ ফল। আমরা যেটা ভাবতেছি বিষয়টা এমন না, আমরা যা মনে করতেছি বিষয়টা এমন না। 24টা ঘন্টা দুইজন সিসি ক্যামেরা লাগাই রাখছে দুনিয়ার যে সিসি, ওই দেখছি কিরামান কাতিবিন। যেমন আমি কথা বলতেছি, আমার বাচন ভঙ্গি, আমার হাত লড়তেছে, কথা বলতেছি, এগুলা কিন্তু রেকর্ড হইতেছে। কালকে যদি আমি কই ভাই আমি কথা বলি নাই, আমি কথা বলছি না, আমি কেন বৈশাখ কথা বলি নাই, বাসার সুযোগ আছে? কই ভাই দেখেন বৈশাখ কি করছে, আপনার হাত লড়তেছে, মুখ লড়তেছে, আপনি তো বলছেন কথা, আমি অস্বীকার করতে পারবো না। দুনিয়ার এই ক্যামেরাগুলি যদি আমার সমস্ত কিছু রেকর্ড করতে পারে, আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না নাই? এই যে আপনারা এখানে বসছেন, কেউ দাঁড়ায় রয়েছেন, কেউ খাড়া রয়েছেন, এগুলা আল্লাহর সিসি ক্যামেরার মাধ্যমে সবগুলা কি হইতেছে? কথা হয় না, সবগুলা রেকর্ড হইতেছে। এরপর আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমার আয়াত সমূহকে যে তোমরা অস্বীকার করতা? মানে অনেক মানুষ আছে দেখবেন, যেমন ওয়াজ করতেছি এখন কোরআন হাদিস দিয়ে যতই এর বুঝাই, এটা বিশ্বাস করে না। ওই তো পারে, এমন ভাবে বোঝা যায় যে ওই তো পারে না, ওই তো পারে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তোমরা আমার আয়াত সমূহকে অস্বীকার করছো।
সুতরাং তোমাদের জন্য আরো ভয়াবহ অবস্থা আছে, বাঁচার সুযোগ আছে নি? কথা বল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাজিল করছি, বান্দারে কোরআনটা নাজিল করছি আমি, এটা আমি মালিকের কালাম। এই কোরআনের মাধ্যমে আমি কত আমার নবীরে পাঠাইয়া তোমাদেরকে ওয়াজ নসিহত করলাম। নবী নাই, নবীর ওয়ারিসরা তোমাদেরকে কোরআন শোনাইয়া শোনাইয়া ওয়াজ নসিহত করছে, তোমরা প্রকাশ্যে কোরআনকে অস্বীকার করছো। কোরআনের আয়াত যারা অস্বীকার করে, আল্লাহ বলেন তোমরা কোরআনের আয়াত অস্বীকার করছো, সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে কোনোভাবেই ক্ষমা করব না। আমাদের বাংলাদেশে কোরআনের আয়াত অস্বীকার করে এমন লোক আছে, ডাইরেক্ট করে না কিন্তু তার অপকর্ম স্পষ্ট, সে কোরআন মানে না। অপকর্ম কোরআন মানে না, ডাইরেক্ট উক্তি কয় আমরা শরিয়া টরিয়া মানি না। শরিয়া মানুষ তো কোরআন মানলি না, শেষ, লালবাতি জ্বলে গেছে। শরিয়া বিশ্বাস করি না মানে কোরআন বিশ্বাস করি না, বুঝেননি কথা? হ্যাঁ, আমরা মনে করছেন যে একটা কথা কয়ে নিলাম যে কোরআন অস্বীকার করলো, এই কথাটার দ্বারাই বোঝা গেল কোরআন অস্বীকার করছে। কোরআন যদি মানতে হয় শরিয়া আইন আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে। যদি শরিয়া আইন অস্বীকার করে ঈমান থাকবে না। সম্মানিত সুধী, মূল কথা হলো একটা দলের সবাই খারাপ এটাও বলা যাবে না। ভালো তো আছে, উলামায়ে কেরাম আলেমদের মধ্যে কি সবই ভালো না? কিছু এক দুইটা খারাপ থাকে না? এই এক দুইটা খারাপ হলে সব আলেম সমাজের মাঝে দোষারোপ করে। তো দলের মধ্যে যদি একটা বিস্ফোরণ থাকে, একটা ভাইরাস থাকে, পুরা দলটারই ভাইরাস আক্রান্ত করবে। তো একটা ভাইরাসও যদি আমরা শরিয়া আইন মানি না, পুরা দল আক্রান্ত হবে। কারণ আপনি আমার এটা বিশ্বাস করতে হবে, এটা ৯৬% মুসলমানের দেশ। মুসলমানদেরকে কইরা আঙ্গুল দেখায় বাংলার জমিনে দ্বিতীয়বার কেউ বসতে পারবে না। আপনারা মনে করছেন যে হুজুররা তো আন্দোলন হলে আমরা সাথে যাইবো, বাস এরা দিয়ে মারপিট করাইয়া এরা শহীদ দিব, মাঝখান দিয়ে আমরা সেটআপ বলে বইতে হবে। সব সময় হুজুরদেরকে আমরা টিস্যুর মতো ব্যবহার করবেন, কি মনে করছেন আপনারা? একবার দান তো দেখি হুজুর ছাড়া। আপনারা আর দুই একটা বক্তব্য খালি কোরআনের বিরুদ্ধে দেন, যে কোনো দল কোরআনের বিরুদ্ধে খালি বক্তব্য দিয়ে দেখেন, হিরোর থেকে জিরো হইতে একদিন সময় লাগবে না। হিরোর থেকে জিরো হইতে একদিন সময় লাগবে না। কারণ একটা কথা আপনাদের মাথায় রাখতেই হবে, ৯৬% মুসলমানের দেশ। এদেশের মানুষ নামাজ না পড়তে পারে, ইবাদত বন্দেগী না করতে পারে, কিন্তু কোরআন বিরুদ্ধে একটা কথা বলবেন, আপনি জিহ্বা ঠান দিয়ে ছিঁড়ে ফেলবেন। মানুষ কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তার নিজের দুর্বলতার কারণে ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু তার ঈমান চলে যায় নাই, ঈমানের ব্যাপারে সে এখনো অটল আছে। আর ৯৬% মুসলমানের দেশে, আলেমদের দেশে আপনি বলবেন শরিয়া মানবেন না, তাহলে শুনে রাখুন, এই দেশে আলেমরা আপনাদেরকে সাপোর্ট তো দূরের কথা, গ্রামের ন্যূনতম একটা লোক আপনাদেরকে সাপোর্ট করবে না। লাগামহীন বক্তব্য বন্ধ করুন। এদেশের মানুষ আর যাই হোক না কেন, অন্তত পক্ষে এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে, কোরআনকে সম্মান করে, কোরআনের আইন অনুযায়ী চলার চেষ্টা করে। আমি আবারও বলছি, দলের সব মানুষ খারাপ তেমন নয়। একটা ভাইরাস যদি এমন কথা বলে, এই ভাইরাসকে আপনারা চিকিৎসা করেন, তাহলে এই ভাইরাস আক্রান্ত হবে সবাই, ক্ষতিগ্রস্ত সবাই হবে। সম্মানিত সুধী, আমি আবারও বলছি, শেষ প্রান্তে দলাদলির সময় এখন না, একটা ক্লান্তি সময় আমরা এসে দাঁড়াচ্ছি। আমাদের পিছে এখন আর দেওয়াল নাই, দেওয়ালে ফিট টিকে গেছে। 16টা বছর আমরা নির্যাতিত, আবারও যদি আমরা এখনো দলাদলি নিয়ে ব্যস্ত থাকি, নেক্সট টাইম পাঠার বলি আবার আমরা হব। আমরা সব সময় পাঠার বলি দেওয়া হচ্ছে, আবারও পাঠার বলি হব যদি আমরা এখনো দলাদলি বন্ধ না করি। লম্বা টুপি হোক, সুকা টুপি হোক, নেশা হোক, উষা হোক, কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ হাত বুকে বাঁধছে, কেউ নাবিদ বাঁধছে, বাঁধতে দেন, কিন্তু ইসলামের ব্যাপারে সব এক ব্যানারে আসতে হবে। এরপরেও যদি আপনার এখন হের আকিদা বালা না,
হ্যাঁ হেডা বালানা এই গুতাগুতি যে করতেছেন 16 বছর তৈরি করছেন মাইর তো আমরা খাইছি জঙ্গি যত নাটক আছে আমরা দিয়া সাজাইছি এখনো যদি গুতাগুতি করেন আমার কথা হলো ইসলামের স্বার্থে দ্বীনের স্বার্থে যার যার মাসলাক আলাদা রাখুক দ্বীন ইসলাম সবার আমরা সবাই একটা প্ল্যাটফর্মে যদি চলে আসি বাংলাদেশে যদি টুপিওয়ালা খালি এক হয় কসম খোদার বাংলাদেশ ইসলামের দেশ এতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ কি লীলা দেখেন টুপিওয়ালা যাতে এক না হয় কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে যেন টুপিওয়ালা এক না হইতে পারে এক টুপিওয়ালার দিয়ে আরেক টুপিওয়ালা লাগাই দেয় একটাই আরেকটারে দেখতে পারে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার ছায়াওই দেখতে পারে বাস্তব না বাস্তব টুপিওয়ালার সাথে মুসাফা করতে গেলে 2 আঙ্গুল দেয় ওমা বড় আলেম আল্লামা আল্লামা কি তো অস্তের আল্লামা গেছি মুসাফা করতাম 2 আঙ্গুল মারে ছাউই না আমার ভাই ও মা তোমার ভিতরে যদি অত অহংকার থাকে তোমার দ্বারা জাতির ফায়দা কি ফায়দা হবে না এই সব মৌলবীর দ্বারা দ্বীনের কোনো ফায়দা হবে না এজন্য হিংসা বিদ্বেষ ভিতর থেকে দূরে সরাইতে হবে সংকীর্ণতা ভিতর থেকে সরাইতে হবে উদারতা বাড়াইতে হবে উদারতা আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে আমরা মানুষকে বুকে আগলায়া নিতে পারি না এটা আমাদের দুর্বলতা আপনি জামাতের দিকে তাকায়া দেখেন জামাত ইসলামের দিকে তাকায়া দেখেন এরা বুকে নিতে চিনে আমরা বুকে নিতে চিনি আমরা দূরে সরাইতেছি আমাদের মধ্যে খালি দূরে সরায় এরা বুকে নেয় এজন্য এরা সফলতা অর্জন করছে এজন্য আবারও বলছি ইসলামের স্বার্থে প্রয়োজনে আমার দুশমনকে আমি বুকে চাপায়া নিব কারণ ইসলামের জন্য আমরা এক হইতে চাই এখনো যদি দূরে টেলাম তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে লিখে রেখে দেন আমার কথাটি লিখে রাখেন যদি আমরা এক না হইতে পারি আবার আমরা মাইর খাবো আবার আয়না ঘরে যাব আবার জেলে ঢুকবো কারণ টার্গেট তো ঘুরে ঘুরে মৌলবী আমাদেরকে টার্গেট করে আর আমরা যদি এক হয়ে যাই এ দেশে কোনো রাম বাম রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ আগামীর ইসলাম হবে আগামীর বাংলাদেশ হবে মৌলবাদীদের বাংলাদেশ ঠিক কিনা বলে আলেম ওলামাদের বাংলাদেশ ঠিক কিনা ইসলামের আলো সম্মানিত সুধী আমরারে মাথা ফাগলি দেখলে হয় এটা মৌলবাদী টুপি পিনলে মৌলবাদী জঙ্গিবাদী এই যে অপবাদ একের পর এক দেওয়া হচ্ছে আর এই যে নাটক সাজানো হচ্ছে এই জায়গাতে আমরা বাইরে কোন এখনো কেন আমরা বুঝতেছি না আমাদের এই গোতাগতিটা এরা দুর্বলতা মনে করে আমরা যদি এক থাকি তাহলে আজকে এক হুজুরে তৈরি নিছে আমরা যদি সব এক হয়ে যাই তো এরকম সর্বনাশ হেদা দিয়ে এমনি গোতাগতি করে কিন্তু সব দিয়ে তাদের মসনদ কাঁপবে কিন্তু দেখা যায় একজন দূরে নিলে কষ্ট লেগে এটা আমার দলের নেই নেকদো দূরে নেই এই যে আপনি সুযোগ দিলেন আজকে হেরে নিছে কালকে আপনারা নিবে এটা নিশ্চিত থাকেন এই জন্য আমরা সবাই এক হইতে চাই আমাদের মধ্যে যত ধরনের সমস্যা আছে আমরা একটা জায়গায় বসে সমাধান করব কিন্তু তৃতীয় পক্ষকে আমরা সুযোগ নিতে দিব না ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আব্দুল্লাহ দেখায়া দেন লিল্লাহ